আসলে আমি যে পরিমাণে সম্মান এই সরকারের কাছ থেকে পেয়েছি সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। কারণ শুধু যারা সরকারি দলের লোক আছেন তারা না, শুধু সরকার পক্ষের লোক যারা আছেন তারা না, শুধু আমি প্রত্যেকটা রাষ্ট্রের নাগরিকের কাছে যে পরিমাণে সম্মান পেয়েছি সেটা অনেক 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 বড় পাওয়া আমার জন্য। আর আমাকে আসলে অনেক জায়গায় বলেছে, অনেক জায়গায় ডেকেছে, আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু আমি বিনয়ের সাথে আসলে ফিরিয়ে দিয়েছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি অভিনয়টাই করে যেতে চাই, আর যেমন আছি আমি তেমনই থাকতে চাই। এইরকমই আসলে এটাই আমার পথ চলা। আমি ভীষণ পজিটিভলি দেখছি আসলে, কারণ আমি আমার দেশকে ভীষণ ভালোবাসি। আমি মনে করি যে আমার দেশের যত কিছু অনিয়ম আছে, যত কিছু অন্যায় অত্যাচার হয়েছে সেগুলোর বিচার হবে, এবং যেই অনিয়মগুলো হচ্ছে সেগুলোর সঠিকভাবে এটা চেঞ্জ হবে, এবং আমরা একটা সুন্দর দেশে বাস করব। আসলে যে কোনো স্বীকৃতিই তো ভীষণ আনন্দের, ভীষণ সম্মানের, অনেক ভালো লাগছে। আর এইটা আসলে স্পেশালি ভালো লাগছে এই জন্য যে এইটা পপুলার ক্যাটাগরিতে পাওয়া হয়েছে। সো জুরির সাথে পপুলার আমার ভোটেরও একটা ব্যাপার ছিল। তো এটা আমার জন্য অনেক স্পেশাল। আর ডেইলি স্টার, ব্লেন্ডার্স চয়েস, ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার অ্যাওয়ার্ড আমার কাছে অনেক ইম্পর্টেন্ট, কারণ এইবার আমার প্রথম নমিনেশন ছিল। সো প্রথম নমিনেশন, প্রথম অ্যাওয়ার্ড, তো অনেক স্পেশাল। এইটার জন্য আসলে আমি আমার পুরো টিমকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমার স্পেশালি আমার ডিরেক্টর শঙ্খ আর আমার পুরো টিম, সেখানে যারা কাজ করেছে, ক্যামেরার পিছনে যারা কাজ করেছে, আমার কো অ্যাক্টর যারা ছিলেন, প্রত্যেকের কাছে আমি গ্রেটফুল। কারণ তাদের প্রত্যেকের সহযোগিতার জন্যই আজকে আসলে সুলতানা তার ক্যারেক্টারটা ধারণ করতে পেরেছে, এবং আজকের এই অ্যাওয়ার্ডটা তার হাতে। আজকে আমাকে সাজিয়েছে হচ্ছে জায়েদ খান। আমার জুয়েলারিটা স্পন্সর করেছে আমিষে, আর শাড়িটা হচ্ছে বেলওয়ারি একটা জামদানির শপ আছে, ওখান থেকে নেওয়া। তো এই তো আমার আসলে অনেক ভালো লাগছে, আমি বললামই তো। কারণ একেবারে এই অ্যাওয়ার্ডটা আসলে কিন্তু অনেক স্পেশাল। ডেইলি স্টার, ব্লেন্ডার্স চয়েস যে অ্যাওয়ার্ডটা দিচ্ছে, এটা কিন্তু একদম ওটিটিকে বেস করে, কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বেস করে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এটা ভীষণভাবে একটা আমার কাছে সিগনিফিকেন্ট অ্যাওয়ার্ড। এবং সেখানে আমি বললামই তো, এবার আমার প্রথম নমিনেশন, 3বার হয়েছে এটা, কিন্তু আমি আগে কখনো আমার কাজই হয়নি, সিরিজ আমি করিনি ওইভাবে। সো এই তো আমার ভালো লাগছে, আসলে ভীষণ ভালো লাগছে। কাজ পরিকল্পনা চলছে নতুন একটা কাজ তো চলছে, এশা মার্ডারের কাজ চলছে, ওইটা আশা করছি আগামী বছর রিলিজ হবে। আর রেজওয়ান শাহরিয়ার সুমিতের মাস্টার শেষ হয়েছে ফিল্ম, ওইটাও রিলিজ হবে আগামী বছর আশা করছি। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।